গাজীপুর জেলার উত্তর ও ময়মনসিংহ জেলার দক্ষিণ সীমান্তবর্তী ভালুকা উপজেলায় পারুলদিয়া বাজারটি অবস্থিত। এ বাজারটি কবে গড়ে উঠেছিল এর সঠিক তথ্য কেউ বলতে পারেনি। তবে এলাকার প্রবীণ মানুষেরা জানায় ছোটবেলা থেকেই এই বাজারটি দেখে আসছেন তারা। বৃহত্তর ময়মনসিংহের দক্ষিণাঞ্চল ভালুকা উপজেলার কয়েকটি ঐতিহ্যবাহী হাট বাজারের মধ্যে পারুলদিয়া একটি বৃহৎ বাজার। একটা সময় স্থলপথে অর্থাৎ গ্রামের রাস্তাঘাট না হওয়াতে নদী পথেই দেশ বিদেশের ব্যবসায়ীরা বাণিজ্য করতেন। নদীপথে যাতায়াতের সুবিধার্থে বেশিরভাগ বাজারগুলোই নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠত। শীতলক্ষ্যায় মিশে যাওয়া ক্ষীর নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা পারুলদিয়া বাজারটি ব্যাপক জমজমাট ছিল। বর্তমানে বাজারের আয়তন কমে যাওয়ায় ও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া না লাগায় দিনকে দিন বাজারের জৌলুস হারাতে বসেছে। বাজার কমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার বুলবুল আহমেদ জানান, একটা সময় এ বাজারে পাটের বিশাল হাট বসত। নদীতে নৌকাগুলো পাট দিয়ে ভর্তি থাকত। পরবর্তী সময়ে ধান ও কাঁঠালের বিরাট হাটও জমত। বর্তমানে বাজারের আয়তন খুবই কম, যার ফলে সেভাবে আর হাট বসছে না। তাছাড়া নদী পথের যাতায়াত কমে যাওয়ায় বিভিন্ন সড়ক কেন্দ্রিক বাজার বসছে। ভালুকা উপজেলাধীন 11 নং রাজু ইউনিয়ন পারুলদিয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার। আমাদের পূর্বপুরুষদের আমল থেকে এই বাজারটি একটি বিখ্যাত বাজার। এই বাজারে আমরা ছোটোকালে দেখেছি স্বাধীনতার কিছুদিন পরে এবং পূর্বে এই বাজার একটা পাটের বাজার ছিল, বিশাল বড়। গফরগাঁও থানা, তিরশাল, ভালুকা পুরা শ্রীপুর থানার সকল কৃষকরা এখানে এনে পাট বিক্রি করত। নারায়ণগঞ্জ, বর্মি, কাউরাইদের পাইকাররা আসে এখান থেকে পাট খরিদ করত। এই নদী পাটের নৌকায় ভর্তি ছিল। এই নদীটির মধ্যে মানুষ এপার হেপার পারাপার হইলেও নৌকার উপর দিয়ে যাইতে পারতো, এই পরিমাণ নৌকা ছিল। অনেক পাট উঠত। দেখা যেত প্রতি সোমবার দিন শুরু করে মঙ্গলবারের সন্ধ্যা পর্যন্ত এনে পাট মাপামাপি হতো। বিশাল বড় পাটের বাজার ছিল। প্রতি শুক্রবার এবং সোমবার দিন এনে বাজার বসতো। পরবর্তী সময়ে আমাদের সময়ে এনে কাঁঠালের একটা বিখ্যাত বাজার ছিল। এনে প্রতি সোমবার এবং শুক্রবার কাঁঠাল উঠত। এই হাজার হাজার লাখ লাখ কাঁঠাল উঠত। শরীয়তপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, দাউদকান্দি ওইসব এলাকার ব্যাপারী আইসাই এই জায়গাতে কাঁঠাল নিত। এই বাজারটি ধানের জন্য একটা বিখ্যাত বাজার ছিল। বর্তমানে রাস্তাঘাটের যোগাযোগের কিছু সুবিধার জন্য এবং পাইকারপত্র কমে যাওয়ার দরুন ধানটা এখানে কম উঠে, আর কাঁঠালের বাজারটাও নষ্ট হয়েছে। দেশে পাটের কোনো আবাদ নাই, হিসেবে পাটও কমে গেছে। এখন মোটামুটিভাবে বাজারটা পূর্বের কিছুই নাই। তিনি আরো জানান, এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। নিজেদের ক্ষেতের উৎপাদিত শাকসবজি সপ্তাহের সোম ও শুক্রবার পারুলদিয়া হাটবারে বিক্রি করেন তারা। আগে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম ছিল এই বাজারে। এখন রাস্তাঘাট হওয়াতে বিভিন্ন মোড় ও এলাকায় দোকানপাট গড়ে ওঠায় বাজারটি আগের মতো আর জমছে না। বর্তমানে কিছু কাঁচা বাজার আছে, কাঁচা বাজার আর কিছু মাছ টাছ এলাকার লোকজনে খরিদ করে। একসময় আমাদের এই বাজারটা শ্রীপুর থানা বর্মি বাজার এবং কাউরাইদের বাজার, ভালুকা থানা বিরুনিয়া, ভালুকা থানার মল্লিকবাড়ি, ভালুকা থানার ভালুকা বাজার, সিস্টুর বাজার, শ্রীপুর থানার লোহাইর বাজার,
আর পারুলদা বাজার উল্লেখযোগ্য কয়েকটি বাজার ছিল আমাদের এলাকার মধ্যে। এর মধ্যে এটাও একটা পারুলদা বাজারটি একটি বৃহৎ বাজার ছিল। বর্তমানে পারুলদা বাজারটি মানুষে বাইরে বাইরে দোকানপাট হওয়াতে ব্যবসায়ীরা প্রতি পাড়ায় মহল্লায় বিভিন্ন শাক সবজি মাছ সব কিছু নিয়ে যাওয়াতে বাজারটা কিছু হ্রাস পেয়েছে, বাজারটা ছোট হয়ে গেছে। ভালুকার পারুলদিয়া বাজারে সোম ও শুক্রবার 2 দিন হাটবার থাকে। তাছাড়া প্রতিদিনই জিনিসপত্র বেচাকেনা হয়। হাটের দিন স্থানীয় কৃষকরা তাদের কৃষিপণ্য এ বাজারে নিয়ে আসেন এবং বিক্রি করেন। বাজারে বেশিরভাগ পণ্যই স্থানীয় কৃষকদের উৎপাদিত। তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এই বাজারের শাকসবজি শহরের বাজারগুলোর তুলনায় খুবই কম দামে বিক্রি হয়। এটা আনাজ তরকারি, মুখ কারফুল, ঝিঙ্গা, বেগুন এগুলি তো বেশি বিক্রি করি। কত বছর ধরে বিক্রি করে? অত্যন্ত 20 বছর ধরে বিক্রি করতেছি। আমার নিজস্ব ক্ষেত আছে, ক্ষেতের থেকে। আপনি কি কি সবজি করেন? কৃষি কাজ করি। কি কি সবজি করেন? কি কি সবজিতে আনাজ তরকারি সব কিছুই করি। সবকিছুই করেন? হ্যাঁ, ধান করি, সব কিছুই করি। এই বাজারে লোক সমাগম কেমন হয়? লোক তো লোক অত্যন্ত 2700 লোক। আচ্ছা, এই বাজারটা আনুমানিক কত বছর আগে গড়ে উঠছে এটা কি জানেন? আঙ্গর জন্মের আগে অত্যন্ত 70 বছর আগে। তরকারি বিক্রি করি, আলু গোড়া, পেঁয়ারিস, এই সুজি, মুহি, বাগুন, সিম টিম ইত্যাদি সিজনে ইত্যাদি কাঁচা তরকারি। না, সপ্তাহে 2 দিন এই বাজার করি, অন্য বাজারও করি। এইখানে কেমন বিক্রি হয়? কেমন বিক্রি তো বাড়াই, লোকজন কেমন আসে? খুব বাড়াই আসে। কতদিন যাবত এখানে এই মাছ বিক্রি করতেছেন? এখানে তো মাছ বেচাচ্ছি আসতে 20-25 বছর ধরে। 20-25 বছর। কেমন রোজগার কেমন হয় এখানে? বালাই চলে আনবার। কি নিয়ে আসছেন? আনাজ তরকারি লেস ক্ষেতের জিনিস আইনা বেচা কিনা হরি। মানে আপনি কি কি সবজি করেন? সব কিছু আছে, দুন্দুল আছে, কুমড়া আছে, তারপরে বেগুন আছে, কারফুল আছে। মেম্বার বুলবুল আহমেদ জানান, বাজারের 3 দিকে নদী ও বিল রয়েছে। উপজেলা প্রশাসন এগুলো ভরাটের উদ্যোগ নিলে বাজারের জায়গা কিছুটা বাড়ত। তাছাড়া বাজারের শেডগুলো সংস্কার না করায় ভেঙে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঐতিহ্যবাহী এই পারুলদিয়া বাজারটির আগের জৌলুস ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সর্বপ্রথম হইল বাজারের আয়তন কম, নদী বাজার ভাঙিয়ে গেছে, ইন্দা খালে বাজার ভাঙিয়ে গেছে, পশ্চিম পাশ নদীতে বাজার ভাঙিয়ে গেছে। এইগুলি চতুর্সাইড ভরাট হইলে এবং বাজারটা যদি সরকারের ইয়াতে সাহায্য সহযোগিতার মাধ্যমে বাজারে কয়েক কিছু সেট করা হয় এবং বাজারে যদি হাঁস মুরগি গরু ছাগলের বসানো হয় তাহলে বাজারটা আমি মনে করি আরও উন্নত হতো। এটা একটা কৃষি নির্ভরশীল এলাকা। এই এলাকা রাজ ইউনিয়ন, পার্শ্ববর্তী কাউরাইদ ইউনিয়ন, এই 2 ইউনিয়নের লোকজন কৃষির উপর নির্ভরশীল। যদি আমরা বাজারটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারে আসে তাহলে কৃষির উপর নির্ভর করে বাজারটা অনেকখানি ডেভেলপ হবে। এই ডেভেলপ করতে হলে সরকারের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন।